হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, ভিডিওটা বেশ কিছুদিন আগের এবং ভিডিওটি কলেজেরই আমাদের একটা প্রোগ্রাম ছিল ফিমেলদেরকে নিয়ে। তো সেই প্রোগ্রামে আমি ক্লাস নেওয়ার পরে স্টুডেন্টদেরকে নিয়ে হাজির হয়েছি। এখানে বিভিন্ন ডাক্তাররাও ছিলেন। বেসিক্যালি ফিমেল হাইজিনের উপরে এদিনের এই প্রোগ্রামটা ছিল। এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে শুধুমাত্র ফিমেল স্টুডেন্টদের জন্যই কন্ডাক্ট করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যে গার্লস স্কুলগুলো আছে সেগুলোতে যেহেতু অনেক স্টুডেন্ট থাকে, তাদের জন্য তো খুবই ভালো। আর আমাদেরটা যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ, সেক্ষেত্রে ফিমেল সংখ্যা কম হলেও স্টুডেন্টদের জন্য মানে ফিমেল স্টুডেন্টদের জন্য বেশ ভালো একটা উদ্যোগ। আর যেহেতু আমাদের কলেজে শুধুমাত্র লেকচারার ফিমেল আমি একাই রয়েছি, সেজন্য এই প্রোগ্রামে আমিও ছিলাম। সাথে আমাদের যে আরো দুজন অফিসিয়াল ফিমেল স্টাফ দিদিরা ছিলেন, তারাও কিন্তু আমার সাথে ছিলেন। আর এদিকে আমার বাড়িতে কিন্তু এদিন আবার আসার কথা আমার দিদির মেয়ে চিতুর। তো যাই হোক, চিতুর অপেক্ষায় শিহাব কিন্তু বাড়িতে এই দেখো দাঁড়িয়ে রয়েছে। যদিও এই মুহূর্তে শিহাবের মাসিমণি আমাদের বাড়িতে থাকার কারণে সেটি ক্যাপচার করে দিয়েছিল, সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর চিতু কিন্তু মোটামুটি প্রায় বহুদিন পর এসেছে, সেই জন্য আমিও বলেছিলাম যেন চিতুর এই ওয়েলকামটা শিহাবের জন্য কতটা ইন্টারেস্টিং ছিল সেটা যেন ক্যাপচার করে রাখে। যাই হোক, চিতু আসার খুশিতে সবাই মিলে আবারও আমরা সেই পার্কে চলে গিয়েছি। আর তোমাদেরকে আগেই বলেছি যে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ছিল তখনও, তো সেই জন্য সবাই সোয়েটার পরে আছি। এখনকার সময় এই গরমে দাঁড়িয়ে যদি তোমরা এই ভিডিও দেখো, তোমাদের মনে হতে পারে যে আমার মাথা একদমই খারাপ হয়ে গেছে। তো ওই জন্য বারবার মনে করাচ্ছি যে এই ভিডিওটি প্রায় 1.5 থেকে 2 মাস আগেকার। যাই হোক, এরপরে শিহাব বেশ খানিকক্ষণ পার্কে খেলার পরে চিতুকে নিয়ে একটু মাঠেও গিয়েছিলাম। যেহেতু আমি কলেজ থেকে ফিরতে বেশ খানিকটা সময় লেগেছে, সেই জন্য তারপরে আর সময় না থাকার কারণেই চিতুকে নিয়ে আর তেমন কোথাও ঘুরতে যেতে পারিনি। এই শুধুমাত্র একটু পার্ক আর মাঠেই ঘুরে তারপরে আবার বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো, বাড়িতে ফেরার পরে শিহাব ভীষণ খুশি। সেই যে শান্তিনিকেতন থেকে বাবেলটা কিনে নিয়ে এসেছিল, সেই বাবেলটা ওদিকে চিতু আর ওর মাসিমণি ফুলিয়ে ওকে দিচ্ছে, আর ও সেগুলো ফাটানোতে খুবই ব্যস্ত হয়ে রয়েছে। যাই হোক, আর অন্যদিকে এই টাইমেও কিন্তু আমি ভীষণ বিজি ছিলাম, কারণ আমার অনলাইনে ক্লাস চলছিল। আমি অনলাইনে যে টিউশন পড়াই সেটারই ক্লাস চলছিল। তো এই ভিডিওটাও কিন্তু ওদেরই মধ্যে কেউ একজন ক্যাপচার করে দিয়েছিল। যাই হোক, এবার দেখাচ্ছি পরের দিনের সকালকার ভিডিও। আর যেহেতু অনেকগুলো দিনের পুরনো ভিডিও, সেই জন্য ভাবছি বেশ কিছু পেন্ডিং ভিডিও রয়েছে, সবকটাকে একত্রিত করে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় তার খাওয়ার স্টাইল দেখো, একদিকে সে কর্নফ্লেক্স খাচ্ছে, অন্যদিকে সে গ্রেপস খাচ্ছে, মানে দুটোকে একত্রিত করে খাচ্ছে। এরকম খাবার তোমরা কেউ ব্রেকফাস্টে খেয়েছো? যাই হোক, তারপরে তো তাকে আমি পড়তে বসাই, তোমরা জানোই। বেশ কিছুদিন থেকেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে শিহাবকে মোটামুটি 2.5 বছর বয়স থেকে আমি কোনো স্কুলিং করাইনি, কিন্তু বাড়িতে ওকে রেগুলারাইজ ভাবেই কিন্তু সকালে এবং বিকালে 2 বেলা পড়তে বসানো হয়। তো মোটামুটি যখন ও লিখতে একদমই শেখেনি, তখন শুধুমাত্র জোর করে বইতে দেখানো হতো কোনটা কি লেটার, কোনটা কি সব ছবি, এগুলো আলাদা করে আইডেন্টিফাই করানো হতো। আর যখন থেকে লেখা শুরু করেছে তখন থেকে দিনে প্রথম তখন অল্প করে লেখাতাম এবং অল্প করে পড়াতাম। আর এখন যেটা করছি, মানে এখন ওর 3 ইয়ার্স প্লাস হয়ে গেছে, তো এখন যেটা করছি, ওকে দিনে একটা বেলাতে কমপ্লিটলি লেখানো আর মৌখিক যেটুকু পড়ানো থাকে সেটা পড়াই, আর একটা বেলাতে কিন্তু ওকে একদম বই ধরে ধরে শুধুই পড়ানো হয়। তখন আর লেখার উপরে কোনো রকম প্রেশারাইজড করা হয় না। এই হলো শিহাবের এখনকার পড়াশোনার স্টাইল। অনেকেই তোমরা বলছো যে শিহাবকে বেশ ভালো লাগে পড়তে বসে, ড্রয়িং করে। যারা আমার কন্ট্যাক্টে রয়েছে মোটামুটি, মানে আমার স্টুডেন্টসরা বা তাদের গার্জিয়ানরা বা আমার ফ্যামিলি মেম্বার্সরা, তারা খুব বিশেষ করে বেশি করে বলে যে আমি কিভাবে শিহাবকে প্র্যাকটিস করিয়েছি, কবে থেকে প্র্যাকটিস করিয়েছি। তো এই মুহূর্তে শিহাবের বয়স সবেই মাত্র 3 বছর ক্রস করেছে। 3 বছর 1 সপ্তাহ হয়তো হয়নি। তো আমি মোটামুটি 2.5 বছর থেকে বসাচ্ছি। এই লাস্ট 6 মাস ধরে পড়তে বসাচ্ছি। প্রথম আমি ওকে অ্যালফাবেটস, লেটার, এই সমস্ত জিনিসগুলোকে চিনিয়েছি, আইডেন্টিফাই করিয়েছি। নতুন বই নিয়ে এসে, কিন্তু প্রত্যেকদিন একই বই, একঘেয়েমি জিনিস দেখাইনি। নতুন বই নিয়ে এসে নতুন ছবিতে, ভিডিওতে দেখিয়ে জাস্ট জিনিসগুলো চিনিয়েছি। আর তারপরে ধীরে ধীরে পড়তে বসিয়েছি, শিখিয়েছি। আর এই দিন দেখো, এটা মোটামুটি ওই চিতু আর ওর মাসিমণি দুজনই চলে গেছে। তারপরেকার ভিডিও এটা। শিহাবের জন্য গিয়েছিলাম আরো কয়েকটা বই কিনতে, আর তার সাথে শিহাবের আরো একটা রিকোয়েস্ট ছিল যে একটা স্টাডি টেবিল চাই। কারণ কি,
তার প্রায় মোটামুটি 2 মাস আগে থেকে ও লিখতে শুরু করে দিয়েছিল। আর স্টাডি টেবিল ছাড়া ওর যে সাইজ, ওতে ও নিচু হয়ে যাচ্ছিল কোনো কিছু লিখতে, তো সেই জন্য একটা স্টাডি টেবিল কিনে নিয়ে এসেছি। আচ্ছা, আর তার সাথে কিছু বেলুন কিনেছি। এটা হচ্ছে একটা ঘুষ, মানে তোমার জন্য এতগুলো নতুন বই তো কিনলামই, তার সাথে চলো তোমার খেলার জন্য একটা জিনিস কিনলাম, সেরকম ভাবনা চিন্তা করে একটা বেলুনের প্যাকেটও নেওয়া হয়েছে। আর এই দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম যে নতুন নতুন বই কিন্তু ওকে আমি এনে দিয়েছি। মানে এই মুহূর্তে ওর সবেমাত্র 3 বছর বয়স, তাতে আবার স্কুলে অ্যাডমিশন করায়নি, তারপরেও ওর যদি বইয়ের সম্ভার দেখো তোমরা অবাক হয়ে যাবে। আমি কিছুদিন পরে, মানে এই সমস্ত ভিডিওগুলো শেষ হয়ে যাক, ধীরে ধীরে তোমাদেরকে শেয়ার করব এই মুহূর্তের কি কি টাইপের বই রয়েছে। তো ওইভাবেই কিন্তু ওকে আমি ইন্টারেস্ট গ্রো করেছি। তো বাচ্চাদের যেটা হয় যে নতুন যেটাই দেবে সেটার উপরেই কিন্তু ইন্টারেস্ট হবে, তো আমি ওকে ওই নেশাটাই করিয়েছি যে চলো তোমাকে নতুন যাই চাও সেটা বই জাতীয় জিনিস দেওয়া হবে। সেটা স্টোরি বুক হতে পারে, ড্রয়িং বুক হতে পারে, পড়ার বুক তো হতেই পারে। আর এই হচ্ছে শিহাবের হাইলি রিকোয়েস্টেড স্পাইডারম্যান স্টাডি টেবিল। ও আবার স্পাইডারম্যানের উপরে বেশ আসক্ত। তার স্পাইডারম্যান চাই ড্রেসে, তার স্পাইডারম্যান চাই পেন্সিলে, সমস্ত জায়গাতে তার স্পাইডারম্যান চাই। যাই হোক, তো সেই জন্যই ভাগ্যিস একটা স্পাইডারম্যানওয়ালা স্টাডি টেবিল পেয়ে গিয়েছি, আর সেটা পেয়ে তো সে ভীষণ হ্যাপি। আর শুধু পেয়েই বসে থাকেনি, আমি তার সাথে আরো কিছু ওর হ্যান্ডরাইটিং এর খাতা কিনে নিয়ে এসেছিলাম প্র্যাকটিসের জন্য, তো সেটাই দিয়েছি, বলেছি যে তুমি কিন্তু বসে বসে লিখো। আর যেটা হয়েছে, আর এটা তো প্রায় মোটামুটি 1.5-2 মাস আগেকার ভিডিও তোমাদেরকে বললাম, এই টাইমে কিন্তু মোটামুটি ও বাংলা লেটার এবং ইংলিশ লেটার সবই প্রায় লিখতে পারে, অনেকটাই লিখতে পারে, চিনতে তো পারেই। জন্য যখনই ওকে আমি বলতাম যে চলো তো শিয়া পড়তে বসবে, দৌড়ে কিন্তু স্টাডি টেবিলটাকে নিয়ে তার উপরে খাতা রেখে নিজে থেকেই কিন্তু লিখতে শুরু করতো। তো তোমরাও সেটাই করতে পারো, বাচ্চার যেটাতে ইন্টারেস্ট গ্রো হবে বা নতুন নতুন জিনিস দিয়ে তাকে ইন্টারেস্ট গ্রো করার চেষ্টা করবে। ইনফ্যাক্ট খাতার ডিজাইনও চেঞ্জ করতে পারো, কখনো ওকে একদম পুরো সাদা খাতা, কখনো দাগ টানা খাতা, কখনো স্কোয়ার করে দেওয়া যে খাতাগুলো রয়েছে সেরকম খাতা, ওরকম ভ্যারাইটিস টাইপের খাতা দিয়ে দিয়ে তাতেও ওর ইন্টারেস্ট গ্রো করতে পারো। তো এরকম ভাবেই কিন্তু আমার মনে হয় যে বাচ্চারা খুব মজা পেয়ে পেয়ে বাড়িতে বাবা মার কাছেই পড়তে বসবে। এই দেখো টেবিলটা নিয়ে বসে পড়েছে। আর ওই যে বইটা কিনে নিয়ে এসেছিলাম, সেই বইটার পিছনে রয়েছে কিছু ড্রয়িং, সেগুলো ওই ডটেড করে দেওয়া রয়েছে, জাস্ট সেগুলোকে মেলাতে হবে। তো যেটা চাইছে, যেভাবে চাইছে সেরকম ভাবেই কিন্তু তাল মিলিয়ে ওকে আমি পড়তে বসানোর প্র্যাকটিস করিয়েছিলাম। তো চলো, আজকের ছোট্ট এই ভিডিওটার মধ্যে মোটামুটি বেশ কয়েকটা জিনিস একসাথে শেয়ার করে দিলাম। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগির, ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।